কনস্টেবল কুক ছিল। 10 জুলাই 2025 এই তারিখে এর চাকরি ডিসমিস হয়ে যায়। নদিয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পুলিশ ভেরিফিকেশন এসপি দেয় যে এটা আমার স্থায়ী বাসিন্দা, এই ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দেবে এই সেকশনে। তোমাদের কিন্তু ফর্মগুলো এখানে জমা থাকবে। এখানে কাট অফ ডেট 23/8/2025। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো, ভিডিও 1 মিনিট স্কিপ করলে তোমাদের কিন্তু যে বিএসএফ এর চাকরি সেটা কিন্তু হয়েও চলে যেতে পারে। বিস্তারিত আপডেট A to Z তোমাদের সমস্ত কিছু বলবো। তার আগে অবশ্যই বলবো, মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। দেখো, আমার চ্যানেলে দেখবে মাসে 4 থেকে 5টা ভিডিও যায় যেগুলো জেনুইন ভিডিও। তোমাদের বলেছিলাম যে জুলাই মাসের শেষে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, দেখতে পাবে ভিডিওতে বিএসএফ এর আপডেটগুলোতে, ঠিক আছে। আর সেখানে বয়স, অনেকে আমার সাথে তর্ক করেছিল যে 18 থেকে 23 বছর হবে, আপনি কিছু জানেন না। আমি বিএসএফ ডিপার্টমেন্টে তোমাদের আগে ছিলাম, ঠিক আছে, তোমরা ভালো করেই জানো। ওকে, তো সেখানে বলছিলাম 18 থেকে 25 বছর বয়স হবে, 165 সেন্টিমিটার হাইট হবে ছেলেদের জন্য, ইভেন কি মেয়েদের জন্য 155 সেন্টিমিটার। সেটাই হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। আর কিছু ভয়ঙ্কর তথ্য তোমাদের বিএসএফ সম্পর্কে বলবো, যেগুলো তোমাদের না জানলে কিন্তু এই অ্যাপ্লিকেশন করবে বা আবেদন করবে, চাকরি কিন্তু হয়েও চাকরি থাকবে না। তো বিস্তারিত আপডেট তোমাদের দেবো। আর একটা কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবারও বলছি করবে। আর এই ভিডিওটা বিএসএফ ট্রেডসম্যান কনস্টেবল এই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এই পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমরা এখানে দেখো কমেন্টগুলো একটু দেখবে। 239টা কমেন্ট আছে, যার মধ্যে অনেকে সার্টিফিকেট নিয়ে কুকে অলরেডি দিয়ে দিয়েছে, দেখতে পারো। আমি রাজমিস্ত্রির কাজ করি, বাবার শরীর খুব খারাপ, তাও দেখো আমার কাছে সার্টিফিকেট করেছে, দেখতে পারো এতটি কমেন্ট, 239টা কমেন্ট। ভিডিওটার তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে বা এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওকে। আর তার পাশাপাশি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের আমার বিএসএফ ড্রেস ছবি পরা তোমাদের দেখতে পাবে, একটা ছবি আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। যারা সার্টিফিকেট করতে চাও এখনও, তারা করতে পারো 100% জেনুইন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের প্রথমেই আমি তোমাদের যে কাগজটা দেখাবো, ঠিক আছে, এই কাগজটা হচ্ছে একটা ভাইয়ের, ওকে, ছোট ভাই আমাদেরই ধরতে পারো। এই ভাইটার চাকরি চলে গেছে, ঠিক আছে। এই ভাইটা আমাকে অনেক রিকোয়েস্ট করছে, দাদা তুমি আমার নামটাম সমস্ত কিছু হাইড করে দিতে। আমি তোমার নামটাম সমস্ত কিছু হাইড করে দিয়েছি। সবাই ইউটিউবে বলছে আমার বাড়ির পাশ থেকে চাকরি গেছে এখান থেকে, কিন্তু কেউ প্রমাণ তোমাদের দেখাচ্ছে না। আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কনস্টেবল কুক ছিল। 10 জুলাই 2025 এই তারিখে এর চাকরি ডিসমিস হয়ে যায়, ঠিক আছে। কারণ এইগুলো কারবাই হচ্ছে, আরও কিছু কারবাই হচ্ছে, আরও চাকরি যাবে যারা ডুপ্লিকেট সার্টিফিকেট করেছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের বলে দিই, যারা ফোর্সে চাকরি করবে, নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর মালদা ডিস্ট্রিক্ট, এই সমস্ত চাকরি প্রার্থীদের যে সার্টিফিকেট সব থেকে বেশি ভেরিফিকেশন হয়, কারণ এখান থেকেই চাকরি প্রত্যেকবার বেশি চাই। এই জন্য এই 3টা ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু হাইলাইটেড ডিস্ট্রিক্ট, বিএসএফ হোক বা প্যারামিলিটারি ফোর্সের কাছে। আমি যখন চাকরি করতাম এই ডিস্ট্রিক্টগুলোর সার্টিফিকেটগুলো খুব ভেরিফিকেশন হতো, আমাদেরগুলো হতো, তোমাদেরগুলো একটু বেশি ভেরিফিকেশন হতো। কেমন হতো? ধরো কারো মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা দ্বিতীয়বার সে কলম দিয়ে যেটা রেজাল্ট হয় না, পরে ডুপ্লিকেট সার্টিফিকেট যেটা হারিয়ে গেছে সেগুলো বের করলে সেই জন্য ভেরিফিকেশন হয় এগুলো ডিস্ট্রিক্টের, ওকে। তোমরা দেখতে পাচ্ছ যখন তোমার চাকরিটা চলে যাবে, ধরো বিএসএফে তুমি চাকরি পেলে 2022-23 রিক্রুটমেন্ট, 21-22 রিক্রুটমেন্টটা ছিল। ধরো তুমি 2024-25 যে রিক্রুটমেন্টটা চলছে অনগোয়িং, সেখানে চাকরি পেলে, তোমার চাকরি ধরো চলে গেল। তো চলে যাওয়ার পর কি করবে, বিএসএফের একটা রুলস আছে, সেটা হচ্ছে তোমার নিজস্ব ডিএম এসডিও অফিসে একটা লেটার সেন্ড করবে যে তুমি পরবর্তী ক্ষেত্রে কোনো চাকরি পেলে যেন তোমার ভেরিফিকেশন না হয়। এবং তার পাশাপাশি তোমাকে দেখতে পাচ্ছ এই যে, আর সুপ্রিটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপিকে মেসেজ করবে। কাকে? এসপিকে, পুলিশের স্পিড পাওয়ার জানো তো, আইপিএস অফিসার, তাকে মেসেজ করবে। ভেরিফিকেশন কে দেয়? পুলিশ ভেরিফিকেশন এসপি দেয়, যে এটা আমার স্থায়ী বাসিন্দায়, ছেলেটার কোনো রেকর্ড নেই। তো এসপি আর ডিএমকে মেসেজ করা মানে কি, তোমার আর কোনো চাকরিই হবে না। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। এই যেগুলো লিখে দিয়েছে, এটাও মুর্শিদাবাদেরই ছাত্র ছিল যার চাকরিটা চলে গেছে। তোমরা দেখতে পারো এও সার্টিফিকেট বের করেছিল, কনস্টেবল কুকে চাকরি করতো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পোস্ট অফিস বহরমপুর, এরকমভাবে তোমাদের লেখা আছে। এর চাকরি চলে গেছে, চাকরি থেকে ডিসমিস ফ্রম দ্য সার্ভিস, বিএসএফ অ্যাক্ট 1969 অনুযায়ী ডিসমিস, একদম টোটাল ডিসমিস করে দেওয়া হয়েছে। ইভেন কি তোমার যে স্যালারি সেটাও কিন্তু নিতে পারে বিএসএফ, তবে এর ক্ষেত্রে নেয়নি, অন্য কারো ক্ষেত্রে নেক্সট টাইম থেকে নিতেও পারে, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে যে ডুপ্লিকেট সার্টিফিকেট থেকে দূরে থাকবে। 2000 টাকায় তোমাদের সার্টিফিকেট করে দেওয়া যায়। সেই সার্টিফিকেট তোমরা অনলাইনেও চেক করে দেখতে পারবে, এমন কোনো বিষয় নেই। তোমরা ভাবছো যে দাদা তুমি 3500 টাকা সার্টিফিকেটে নিচ্ছ, কোনো জায়গায় 3000, কোনো জায়গায় 2500 টাকা নিচ্ছে, আমি 2000 টাকারও সার্টিফিকেট দিতে পারি তোমাদের। তার ভেরিফিকেশন হবে কি না সেটার দায়িত্ব আমি একদম নিব না। 3500 টাকার যে সার্টিফিকেট আছে সেটার ভেরিফিকেশনের দায়িত্ব
আমি নিতে পারি, ওটা তোমার চাকরি হওয়ার পর কোনোদিনও চাকরি যাবে না। ঠিক আছে, তো যারা 3000, 2000, 2500 টাকায় সার্টিফিকেট করেছো, সার্টিফিকেট অনলাইনে দেখতে পাচ্ছ, ভাবছো 100% আমারটা ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের এই সার্টিফিকেটের লোকসান ফায়দা সেগুলো তোমরা বুঝতে পারবে। তো চলো এবার বিএসএফ এর পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের নোটিফিকেশনটা দেখি। 24শে জুলাই বিএসএফ তোমাদের নোটিফিকেশন বের করলো, যেটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি, 3588 ভ্যাকেন্সিতে দেখতে পাচ্ছ, যেখানে ট্রেডসম্যান মেয়েদের ক্ষেত্রে 182টা, ছেলেদের ক্ষেত্রে 3406টা। হ্যাঁ, তোমাদের সার্টিফিকেট থাকলেও তোমরা আবেদন করতে পারবে, না থাকলেও তোমরা আবেদন করতে পারছো। কোন কোন পোস্টে সার্টিফিকেট লাগবে, কোন কোন পোস্টে সার্টিফিকেট লাগবে না সেটা বলছি। যাদের কাছে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট থাকবে তাদের কোনো রকম ট্রেড টেস্ট হবে না। তুমি ফিজিক্যালে যাও, মাঠ পাস করো, প্রথমে মাঠ হবে, মাঠ পাস করো, তোমাকে ডাইরেক্টলি ফিট করে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। কিসের জন্য? এক্সামের জন্য। এক্সাম পাস করবে, মেডিকেল হবে, সিলেকশন পাক্কা। আর যারা সার্টিফিকেট নিয়ে যাবেন তাদের ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টে কেমন ফিট হয়? 100 জনের মধ্যে 1 থেকে 3 জন ফিট হতে পারে, খুব কঠিন এটা। ঠিক আছে, এর থেকে বেশি ফিট হয় না, 100 জনের মধ্যে 1 থেকে 3 জন ফিট হয়, কারণ সেখানে কম্পিটিশন লেভেল অনেকটা বেড়ে যায়। সার্টিফিকেট তো সবার কাছে নেই, তবে এরপরের থেকে যে রিক্রুটমেন্টগুলো বেরোবে সেক্ষেত্রে সার্টিফিকেটের সংখ্যা অনেক বাড়বে এবং ভিড়টাও বাড়বে। এই জিনিসটা মাথায় রাখবে, যে কোনো জিনিস প্রথমেই তোমাদের নিয়ে নিতে হয়। এখানে স্যালারি 21700 থেকে 69100 টাকা। জিডি আর ট্রেডসম্যান কুকের ক্ষেত্রে বা ট্রেডসম্যান তোমাদের ক্ষেত্রে কোনো রকম পার্থক্য নেই। অনেকে বলে জিডির পোস্ট বড়, একদমই বড় না, এটাও লেভেল 3 পোস্ট, গ্রুপ সি। জিডিরও লেভেল 3 গ্রুপ সি, এটারও লেভেল 3 গ্রুপ সি, কোনো প্রাধান্য নেই, কোনো বড় ছোট কোনো কিছু নেই, দুটোই কিন্তু সমতুল্য পোস্ট। ওকে, 7 পে কমিশন অনুযায়ী। তবে এর পরের বছর 2026 থেকে এর স্যালারি প্রায় স্টার্টিং তোমাদের কিন্তু, এখন ধরো তোমাদের স্টার্টিং 37,000 টাকা থেকে 36 থেকে 40,000-এর মধ্যে পাবে। এর পরের বছর থেকে তোমাদের 45 থেকে 50-এর কাছাকাছি স্টার্টিং হয়ে যাবে এই চাকরিরই। ওকে, তো তোমাদের আমি বলে দিই, ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা কম বেশি সবাই জানো। ফর্ম ফিল আপ চলবে তোমাদের 25 আগস্ট পর্যন্ত, তাই না? তো এখানে তোমাদের যে পয়েন্টগুলো তোমাদের দেখানোর দরকার সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। যে এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, সিবিটি এক্সাম হতে পারে বা ওএমআর বেসও হতে পারে। তো তোমাদের দেখে নাও, এখানে যাদের ফর্ম ফিল আপে ভুল হবে তারা এডিট করতে পারবে, সেটা 24/8 থেকে 26/8/2025 পর্যন্ত। ঠিক আছে, তারা ফর্ম ফিল আপে কিন্তু যে করতে পারবে, যে এডিট অপশনটা সেটা। তো এখানে তোমাদের প্রশ্ন থাকবে যে দাদা ডেট অফ বার্থ কত ধরা হবে, ডিওবি ডেট অফ বার্থ কত ধরা হবে। তোমাদের বলে দিচ্ছি, শুনে রাখো, দেখে রাখো। যাদের ডেট অফ বার্থ কি, যাদের ডেট অফ বার্থ 26শে জুলাই 2000 থেকে 25শে জুলাই 2007, তারা এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আবার যারা এসসি এসটি আছে তাদের 5 বছর ছাড়। এখান থেকে 5 বছরে মাইনাস করো কত হচ্ছে, তাহলে তোমার হয়ে যাবে 1995 সাল। ঠিক আছে, যারা ওবিসি আছে তাদের জন্য 3 বছরের ছাড়, তাহলে এখান থেকে মাইনাস করো, তাহলে হয়ে যাবে 1997 সাল। তোমার 26শে জুলাই 2000 থেকে 25শে জুলাই 2007-এর মধ্যে ডেট অফ বার্থ হলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এবার বলে দিই, দাদা আমি এখন আবেদন করব, তাহলে আমার কি এনএসডিসি এনএসকিউএফ যে লেভেল 1, মাথায় রাখবে সার্টিফিকেটটা হচ্ছে লেভেল 1 ফুড প্রোডাকশনের যে সার্টিফিকেট। আমার কাছে অনেক ডুপ্লিকেট সার্টিফিকেট ছাত্রছাত্রী সেন্ড করে বলছে দাদা এই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা। প্লিজ আমাকে, আমি হাত জোর করে বলছি, কেউ আমাকে সার্টিফিকেট সেন্ড করবে না, কারো সার্টিফিকেট আমি ভেরিফিকেশন করে দিতে পারবো না। এই যে সার্টিফিকেট, যারা কুক, কোন কোন পদের ক্ষেত্রে লাগছে না, কুক, ঠিক আছে, আর তোমাদের হচ্ছে ওয়াটার ক্যারিয়ার, আর তোমাদের হচ্ছে ওয়েটার, এই 3টা। কুক আর ওয়েটার লিখে দিলাম, বাস এটুকু শুনে রাখো, ওয়াটার ক্যারিয়ার। যাই হোক, কুক আর ওয়াটার ক্যারিয়ার এই সার্টিফিকেটের যে পিডিএফ কপি সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে না, পিডিএফ কপি তোমাদের আপলোড করতে হচ্ছে না। ঠিক আছে, শুধু তোমার কাছে সার্টিফিকেট আছে কিনা ইয়েস আর নো পোর্টালে এটা কিন্তু জিজ্ঞেস করা হবে। যদি তোমার কাছে থাকে ইয়েস করবে, না থাকলে নো করলে আবেদন করতে পারবে না। সার্টিফিকেটের কাট অফ ডেট কত, যেটাকে ক্রুশিয়াল ডেট বলে, 23/8/2025-এর মধ্যে তোমার সার্টিফিকেট ইস্যু হলে তুমি তোমার সার্টিফিকেটটা প্রযোজ্য সেখানে। ঠিক আছে, ভেরিফিকেশন তো পরে হবে, সার্টিফিকেট সবারই কম বেশি এক। ঠিক আছে, জাল টাকা আর জেনুইন টাকার মধ্যে পার্থক্য কিছু বুঝতে পারো, কিছু বুঝতে পারো না, পরে বুঝতে পারবে লোকসান ফায়দা। ঠিক আছে, যারা যারা সার্টিফিকেটটা করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি, সার্টিফিকেট যারা করতে চাইবে আমার কাছে, ঠিক আছে, আমি তোমাদের আমার রুলসটা বলে দিই। এটা হচ্ছে আমার নম্বর 70, স্ক্রিনেও দেওয়া আছে, 747045556743। এই নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, সার্টিফিকেট তোমাকে এই ডেটের মধ্যেই দেওয়া হবে। অনেকে বলছে দাদা এই সার্টিফিকেট 2 মাস বা 3 মাসের কোর্স হয়, সেটা হয়, কিন্তু আমরা তোমাদের
করে দিতে পারি, ঠিক আছে, সেটা আমাদের কাছে প্রসিডিওরটা জানা আছে। ওকে, ছাত্রছাত্রীদের আর্জেন্ট কেস দেখিয়ে 23/8/2025 লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপের, তোমাদের 23/8/2025। আর তোমাদের এই সার্টিফিকেট যারা নেবে তাদের ক্ষেত্রে বলে দিই, তোমাদের কিন্তু 30শে জুলাই 2025-এর মধ্যেই তোমাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। কত আমাদের কাছে 3500 টাকা। 2000 টাকার সার্টিফিকেট নিলে তোমরা কোনো ভেরিফিকেশনের দায়িত্ব আমাদের কাছে পাবে না। এবার 3500 টাকা গরিব ঘরের ছাত্রছাত্রী অনেকটাই বেশি দিতে পারবে না একবারে। তোমরা প্রথমে 2000 টাকা দিতে পারো, তারপরে তোমরা 1500 টাকা পরীক্ষার টাইমে দিয়ে দিবে, হয়ে যাবে। বাদ বাকি যে আপলোডিং সিস্টেম আছে, বিএসএফ কোনগুলো চেক করে, আমি ডিপার্টমেন্টে ছিলাম, সেগুলো সমস্ত কিছু কম বেশি জানি, তো সেগুলো আমরা আপলোড করে দেবো। তোমাদের কোনো পরবে, আমি ডিপার্টমেন্টে ছিলাম, আমি এটা সব থেকে ভালো জানি বা জিনিসটা ভালো বুঝি বলেই তোমাদের আমি ভিডিওটা করে জানাচ্ছি। তো চলো নোটিফিকেশনের দিকে আবার আমরা চলে যাই। করবে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের সমস্ত বিএসএফ ডিপার্টমেন্টের যে ফর্মগুলো আছে সেটা এই ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দেবে। এই সেকশনে তোমাদের কিন্তু ফর্মগুলো এখানে জমা থাকবে, এখান থেকেই তোমাদের স্ক্রুটিনি প্রসেস হবে, এখান থেকেই তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট এবং রিজেক্ট হবে, ঠিক আছে, এখানেই। ওকে, তো তারপর আমরা যদি নিচে স্ক্রল ডাউন করে চলে আসি, তাহলে দেখবে তোমার বয়স এখানে লেখা আছে 18 থেকে 25 বছর, ডেট অফ বার্থ তোমাদের বলে দিয়েছি। ইভেন কি তোমাদের এখানে যে এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড়, সেটাও বলা আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু পোস্টের জন্য আইটিআই সার্টিফিকেট মানে তোমাদের চাওয়া হয়েছে, কিছু কিছু পোস্টের জন্য তোমাদের যেরকম কনস্টেবল, কুক, ওয়াটার ক্যারিয়ার আর ওয়েটার, এগুলোর ক্ষেত্রে তোমাদের কি বলেছে, মাধ্যমিক পাশের পাশাপাশি এনএসকিউএফ লেভেল 1 এনএসডিসি সার্টিফিকেট চাওয়া হয়েছে। অনেকে জানে না যে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 দুটো সার্টিফিকেট না, একটাই সার্টিফিকেট, ওর মধ্যেই এটা লেখা থাকবে। স্ক্রিনে আমার নম্বর আছে 7074556743, এখানে ইমিডিয়েটলি যোগাযোগ করে নিও, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকেই তোমাদের হলে হবে। তবে এখানে কাট অফ ডেট 23/8/2025, এই ডেটের মধ্যে তোমাদের সার্টিফিকেট ইস্যু হতে হবে, 23/8/2025। আর তোমাদের এই চাকরিগুলো খুব সহজেই পাওয়া যায়। যারা চাকরিগুলো খুব সহজেই পেতে চাও বা কিভাবে তৈরি করবে যারা বুঝতে পারছো না, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সার্টিফিকেট বানাতে চাইলে সেই গ্রুপে প্রবেশ করো, অথবা তোমরা সমস্ত আপডেট পেতে চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, সেখানে প্রবেশ করে যাবে, ঠিক আছে। এখানে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট, আমি আবার বলে দিচ্ছি, ছেলেদের ক্ষেত্রে 165, 75 থেকে 80, মেয়েদের ক্ষেত্রে 155, কোনো চেস্ট মাপা হয় না মেয়েদের। আর এসটি ছেলেদের ক্ষেত্রে 160, 75 থেকে 80 চেস্ট, আর মেয়েদের ক্ষেত্রে 148। মানে বিরাট সুযোগ দিচ্ছে বিএসএফ, এরকম সুযোগ হয়তো এরপরে এবার আর পাবে না। অনেকে বুঝতে পারছে না দৌড়টা কি আছে, দৌড়টা তোমাদের 5 কিলোমিটারই বিএসএফ রেখেছে, তোমরা এখানে দেখতে পারো, মেডিকেল স্ট্যান্ডার্ড বলা আছে, জানো ফার্স্টে তোমাদের মাঠ হবে, প্রথমে মাঠ, তারপর তোমাদের পরীক্ষা, তারপর তোমাদের মেডিকেল, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেলের সাথেই হয়। ওকে, দেখো দৌড়টা 5 কিলোমিটার, ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিট, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ড। এখানে কোনো রকম হাই জাম্প, লং জাম্প কিছু কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। ওকে, আর তোমাদের পরীক্ষার সিলেবাসটাও একদম সেম, তোমাদের সিবিটিতেও হতে পারে বা ওএমআর বেসেও হতে পারে। এখানে তোমাদের না পরীক্ষার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দেখতে পাচ্ছি আমি পয়েন্ট, যদি তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই বলো। পরীক্ষার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো পয়েন্ট বলা নেই, তবে আমরা এই পরীক্ষাটা বাংলায় করার জন্য চেষ্টা করতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। তোমাদের যে হেল্প সেটা আমাদের লাগবে, তোমরা হেল্প করার জন্য যদি রেডি থাকো, একটা ডিজিকে তোমাদের মেল করতে হবে, ডিজি স্যারকে বিএসএফের, আর একটা কলকাতা ফ্রন্টিয়ারে মেল করতে হবে। যারা মেলগুলো করতে চাও এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে দিও, দাদা আমি মেল করার জন্য রেডি আছি, আমরা বাংলায় পরীক্ষা চাই। এসএসসি যদি বাংলায় পরীক্ষা হতে পারে, তো বিএসএফ কেন বাংলায় পরীক্ষা নিতে পারবে না? কারণ এসএসসির মধ্যে বিএসএফ তো আলাদা থাকে না, ওর মধ্যেই ইনক্লুড থাকে, ঠিক আছে। এখানে পরীক্ষা হবে তোমাদের জিকে জিএস 25, কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে, ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 25, হিন্দি অথবা ইংলিশ থেকে 25, ঠিক আছে। টোটাল হবে 100 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা সময় থাকে, অর্থাৎ 120 মিনিট সময় থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকে না, ঠিক আছে। এই তোমাদের ফেস অফ এক্সাম সম্পর্কে বলা আছে, নোটিফিকেশনে এইটুকু জানলেই তোমাদের জরুরি। আর চাকরি কিভাবে চলে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পেলে, আমি প্রমাণ দেখিয়ে দিলাম, অনেকে প্রমাণ দেখাতে। যারা সার্টিফিকেটগুলো করতে চাইছো 7074556743 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। দেখতে পাচ্ছ এনএসকিউএফ লেভেল 1 কোর্স, ফুড প্রোডাকশন অর কিচেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট তোমাদের কর্পোরেশন, এনএসডিসি, এটাই পাবে। স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ 7074556743। 3500 টাকা তোমাদের হয়তো মোবাইলের এসএমএসটা যেতে পারে যে প্রথমেই 3500 টাকা পেমেন্ট করতে হবে না, প্রথমে 2000 টাকা, দেন তারপর তুমি 1500 টাকা পেমেন্ট করলে তোমাদের এখানে আমরা অ্যাডমিশন নিয়ে নেব। সিটটা আগে বুকিং করে রাখো, ঠিক আছে। কবে লাস্ট ডেট? 30
জুলাই, ঠিক আছে, 30শে জুলাই 2025-এর মধ্যে করলে আমরা তোমাদের 23শে আগস্টের মধ্যেই সার্টিফিকেট প্রোভাইড করে দেবো সমস্ত প্রসিডিওর মিলিয়ে, ঠিক আছে। আমাদের সার্টিফিকেট 100% অ্যাপ্রুভাল। তোমরা চাইলে দিল্লিতে তোমরা তোমাদের যে দেখো ইউটিউবে কেউ বলে না সর্বপ্রথম দিল্লিতে তোমরা আরটিআই করে আমার সার্টিফিকেট, দিল্লিতে এনএসডিসিতে ডাইরেক্ট তুমি মেল করতে পারো অথবা আরটিআই করবে, দিল্লিতে আরটিআই করে বলবে যে রিজুদা আমাকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করেছে, এই সার্টিফিকেটটা ফেক নাকি অরিজিনাল। আরটিআই তো তোমাদের কোনোদিন ভুল রিপোর্ট আসবে না, সেই আরটিআই কপি দিয়েও তোমরা কিন্তু বাঁচতে পারবে তোমাকে যদি বিএসএফ ছাঁটাই করে দেয় তাহলে, ঠিক আছে। তো আরটিআইটা করে যারা আমার কাছে করেছিস তারা সার্টিফিকেটটা দেখে নে, আর যারা করেছে আমি এর আগে বলেছি দেখতে পারো, আমি এর আগে বলেও দিয়েছিলাম, আর সেই অনুযায়ী ছাত্রছাত্রী ভিডিওর কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছে। অনেকের ডাউট থাকছে দাদা হিন্দি চ্যানেল দেখছি ফেক বলছে, এটা বলছে, আরে ভাই ফেক 2500 2000 3000 এগুলো সার্টিফিকেটে অনেক কমজোরি আছে, কমজোরি বিভাগ, সেগুলো আমি বলবো না, ঠিক আছে। 239টা কমেন্ট হাওয়ায় করেনি এরা। আর এই ভিডিওর নিচেও তোমরা দেখতে পাবে, আশা করি যারা চাকরি পেয়ে গেছে তোরা একটু কমেন্ট করে দিস, বা যারা আরটিআই করে ভেরিফিকেশন করে দেখেছিস তোরাও কমেন্ট করে দিস, ঠিক আছে। এই ভিডিওটা দেখবে, কোন ভিডিওটা, মা অনলাইন পয়েন্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনটা একটু চেক করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উল্টাপাল্টা জায়গা থেকে সার্টিফিকেট করবে তো তোমার চাকরি হওয়ার পরও 2 বছর 1 বছর হওয়ার পরও তোমার চাকরি চলে যাবে, এবং তোমার নিজস্ব ডিএম অফিসে যেখান থেকে তোমার চাকরি অন্য চাকরি পাওয়ার পরে ভেরিফিকেশন হয় সেখানে একটা মেল করা হবে বিএসএফের তরফ থেকে আর এসপিকে, যে এই ছাত্রটা কোনোভাবেই যেন নেক্সট টাইম ভেরিফিকেশনে পাস না করতে পারে, এই 2 নম্বরইভাবে চাকরি পাচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ফিউচার নিয়ে কখনোই খেলা না, ভবিষ্যৎ নিয়ে। 500 টাকা বেশি লাগুক, জেনুইন জায়গায় যাও, সার্টিফিকেট করে নিয়ে আসো 100%, কোনো অসুবিধা নেই। বাড়িতে বসেই ক্লাস করতে পারবে, আমি যেগুলো ভিডিও বলবো সেগুলো ভিডিও করে আমাকে শুধু বাস দিয়ে দেবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা অনলাইন পয়েন্টকে সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।